বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনার, আমার, আপনাদের, আমাদের প্রত্যেকের স্বার্থে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সকলেই জানি ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা যদি সবাই সচেতন হই তাহলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। বিশেষজ্ঞগণ বলছেন এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। সুতরাং ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকে সকল প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টিতে সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকলেও জনস্বাস্থ্যবিদগণ বলছেন বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। সুতরাং যে কোনো সময় মানুষ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। 3 দিন পানি জমে থাকলেই সেখানে মশা জন্মাতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা, নর্দমার মতন যেসব জায়গায় পচা পানি জমে থাকার সুযোগ রয়েছে সেগুলো পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়। সুতরাং ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা, বাড়ি বা বাসার ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাঙ্ক ঢেকে রাখা অত্যন্ত জরুরি। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাড়ির বা বাসার ভেতর এবং বাহির পরিষ্কার রাখুন। প্রিয় দেশবাসী, আমাদের সকলের মনে রাখা প্রয়োজন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। এরই পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই সরকার 14ই মার্চ শনিবার থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে। এর পাশাপাশি প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যগণ, সর্বস্তরের জনপ্রতিনিধিদের গণের প্রতি আমার আহ্বান, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার আপনারা যার যার এলাকার নিজ নিজ বসত বাড়ি এবং আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে আসন্ন দিনে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতন মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদেরকে রক্ষা করতে সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের সরকারের জাতীয় স্বাস্থ্য নীতির মূল নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। অতএব কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না। নিজের বাসা, বাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখুন। এডিস কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেকে রক্ষা করুন, নিজেদেরকে রক্ষা করুন, অপরকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভিডিও করেছি যে ওইখানে কিন্তু মাইরিন ওইখানে ইয়ে করা হয়েছে ইরান হরমুজ প্রণালীতে। আর হচ্ছে যে মানে মাইরিন ইয়ে করা হলে সেখানে হচ্ছে যে কোনো জাহাজে যেতে পারে না আর কি, সেরকম পরিস্থিতি। এবং যেটা তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ডো খাতাম আল আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফারগারি জানিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে 1 লিটার তেলও যাতে পৌঁছাতে না পারে এমন কঠিন ইরান তাদেরকে জবাব দিচ্ছে এবং এমন ব্যবস্থা নিচ্ছে ইরান তাদের উপরে। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো জাহাজ বা ট্যাঙ্কার এখন থেকে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।
ইরানের মুখপাত্র আরো হুঁশিয়ারি দিয়েছেন যে তেল আমদানিকারকেরা প্রতি ব্যারেল তেলের দাম $200 হওয়ার জন্য প্রস্তুত থাকুন। মানে দেখেন কত কঠিন পরিস্থিতি। আমরা গতকালকে মনে হয় 100 ব্যারেলের উপরে, মানে প্রতি ব্যারেল 100-র উপরে, $100 উপরে শুনেছি, কিন্তু আজকেই হুঁশিয়ারি দিচ্ছে ইরান যে প্রস্তুত থাকার জন্য, যে 200 ব্যারেলের উপরে হবে এমন হুঁশিয়ারি দিচ্ছে, এটার জন্য প্রস্তুত থাকার জন্য বলছে। এবং ইরানের পারস্পরিক বা সমানুপাতিক পাল্টা আঘাতের নীতি শেষ হয়েছে। এখন থেকে তেহরানের নীতি হবে শত্রুপক্ষের একটি আঘাতের পরিবর্তে আঘাতের জন্য অপেক্ষা না করে লাগাতার হামলা চালিয়ে যাওয়া। মানে ইরান আর অপেক্ষা করবে না যে তারা হামলা করছে কিনা, ইরান লাগাতার হামলা করে যাবে। ঠিক আছে, এরকম কঠিন সিদ্ধান্ত তারা নিয়েছে ইরানের পক্ষ থেকে। কেন ট্রাম্পের মাথা নষ্ট হবে না বলেন তো? ট্রাম্পের তো মাথা নষ্ট হওয়ারই কথা এরকম পরিস্থিতিতে। এবং বাজার স্থিতিশীল হতে মজুদ তেল ছাড়ার পরিকল্পনা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার। আপনারা শুনেছেন এর মধ্যেই ইইউর কিন্তু বিভক্ত হয়ে গেছে যে সাহায্য করবে কি করবে না, বা কেউ করছে কেউ করছে না। যুক্তরাজ্য সাহায্য করার মানে সবসময় যুক্তরাষ্ট্রের পাশে থাকে, কিন্তু এবার পাশে থেকেও থাকছে না। একবার সাহায্য করার প্রতিশ্রুতি দেয় বা সাহায্য করার জন্য পাঠায়, আবার পাঠায় না, যুদ্ধ বিমান পাঠায়। তো এরকমই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যুক্তরাজ্য আছে আসলে। অনেক ধন্যবাদ তুহিন আহমেদ। তারপরে বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতায় ইরানের 19 কর্মকর্তা ও সংস্থার উপরে নিষেধাজ্ঞা ইইউর। এবার ইইউর অবস্থা দেখেন যে ইউ পররাষ্ট্রমন্ত্রী বিষয়ক প্রধান কাজা ক্যানলাস পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা ক্যানলাস বলেছেন যে বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতায় ইরানে তারা দেখেন যুক্তরাষ্ট্রের কারো উপর মানে নিষেধাজ্ঞা না দিয়ে তারা ইরানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছেন। তারা এতটাই মানে ট্রাম্পের প্রতি অনুরক্ত ইইউ, তারা এরকমই 19 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে। তারা অবস্থা দেখেন, তারা ইরানের পাশে থাকার কথা তা না থেকে যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে, আবার বলছে যে 19 জন কর্মকর্তা, ইরানের 19 জন কর্মকর্তার উপরে তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস জানিয়েছে যে তেহরানের বিক্ষোভে দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের 19 জন কর্মকর্তা ও সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইইউ। এমন এক সময় এই ঘোষণা দিল যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলি যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। কাজা ক্যালাস বলেন যে ইরান যুদ্ধ চলাকালে ইইউ নিজের স্বার্থ রক্ষা করবে এবং দেশটিতে যারা দমন নিপীড়নের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরো জানান যে দমন নিপীড়নের উপরে ভিত্তি করে ইরানের ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। তেহরানের এই বার্তা